এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। ওভি অ্যান্ড পিউস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা রেসিপি, পমফ্রেট মাছের রেসিপি। তো তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে, তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। মাছের রেসিপির জন্য আমি ফার্স্টে এখানে মাছে লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে সমস্ত মশলার প্রিপারেশন করে নিয়েছি। এখানে রয়েছে লঙ্কা, আদা, পেঁয়াজ আর একটা টমেটো। তো এটা পেস্ট হবে। আর দেখো, ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি, যেহেতু আমাদের বাড়িতে প্রত্যেকেই প্রচুর ঝাল খায়, বিশেষ করে আমার বর। তো সেই কারণে লঙ্কার পরিমাণটা একটু বেশিই দিই। আর এখানে বাকি মশলা নিয়ে নিয়েছি হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তেল, এখানে ধনেপাতা আর এখানে একটা পেঁয়াজ নিয়েছি, এটা আমি কুচি করে তেলে দেবো আর কি ফোড়নের সময়। আর কালো জিরে তো লাগবেই। তো কড়াই এখানে গরম হয়ে গেছে আর এখানে আমি এবার তেল দিয়ে দিলাম মাছটা ভাজার জন্য। তো এবার তেলটা গরম হতে থাক। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর এখানে আমি একে একে মাছগুলো ভেজে নেব। কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো। মাছ ভাজা আমার কমপ্লিট। এবার আমি মাছটাকে তুলে নেব। এভাবেই আমি একে একে এবার আমি মিক্সির বাটির মধ্যে একে একে পেঁয়াজ, লঙ্কা, আদা সবকিছু দিয়ে এবার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আর এই টমেটোটা আমি এখন দেবো না, এটা আমি পরে দেবো। আমার মাছ ভাজা কমপ্লিট। এবার কড়াইতে যা তেল আছে তার মধ্যে আমি আর অল্প একটু তেল অ্যাড করলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম অল্প কালো জিরে আর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আর টমেটো। লবণ দিলাম যাতে টমেটো আর পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এদিকে আমার পেঁয়াজ আর টমেটো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এরপর আরো বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে কষতে দেবো। কষানোর সময় আমি অল্প করে লবণ দিয়ে দিলাম, যেহেতু আমি এর আগে লবণ দিয়েছিলাম আর পেঁয়াজটা ভাজছিলাম, লবণ দিয়েছিলাম, সেই জন্য খুব অল্প পরিমাণে দিলাম। পরে যদি প্রয়োজন হয় তখন আবার লবণ দিতে হবে। আর মশলা কষানো হয়ে গেছে আর দেখো মশলা থেকে তেল ছেড়ে এসছে। এইবার পরিমাণ মতো জল দিয়ে দেবো।
এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে জলটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে, এবার আমি একে একে মাছগুলোকে দিয়ে দেবো। কোনো প্রবলেম নেই।